কুষ্টিয়ার ছেলে মানুষ বেশি গাঁজা খায়, তো গাঁজা খেতে খেতে ব্রেনের একদম শর্ট হয়ে গেছে, যে কারণে তাদের মনে হয় যে কুষ্টিয়ার মেয়েরা সেলফিশ টাইপের হতে পারে বা স্বার্থপরতা টাইপের হতে পারে। যদি কোথাও আদার্স জেলাতে যাই, তাহলে যদি আমরা বলি শাকভাজি দিয়ে ভাত খাইছি, তাও ভাবে যে গাজার পাতা দিয়ে খাইছি। আসলে কুষ্টিয়ার মানুষের অনেক মেধা, বাকি জেলার মানুষের থেকে কুষ্টিয়ার মানুষ একটু এগিয়ে আছে, কিন্তু তারা আসলে জ্ঞান চর্চা থেকে একটু দূরে থাকতে চায়। কুষ্টিয়া ফেমাস যদি এক কথায় বলতে চাই, তাহলে কুষ্টিয়ার মানুষের জন্য তো ফেমাস আছেই, কিন্তু জিনিসপত্র দিক থেকে যদি ছোট করে বলতে চাই, তাহলে কুলফি, তিলের খাজা। কুষ্টিয়াতে মানুষ বেড়াতে আসবে, কুষ্টিয়াতে আসলে যদি বলতে চাই যে মানুষ সাহিত্য চর্চা করতে আসবে বা জ্ঞান নিতে আসবে, তাহলে আমি বলবো যে এই ধরনের মানুষের কুষ্টিয়াতে আসা উচিত। কারণ আমাদের কুষ্টিয়াতে অনেক লেখকের জন্ম, প্লাস লালন সাইজি সম্পর্কে অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করানো হয়। ইভেন আমাদের যে গায়ত্রী চক্রবর্তী আছে, ফেমিনিস্ট একজন, অক্সফোর্ডের প্রফেসর, উনি কিন্তু আমাদের লালন সাইজিকে নিয়ে দীর্ঘ 35 বছর ধরে চর্চা করতেছে। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে যদি বলতে চাই, ওনার জমিদার বাড়ি আছে, জমিদারিত্ব আছে এখানে, প্লাস আছে নানান রকম উপজেলাতে, এক রকম উপজেলাতে এক একটা কারণে ফেমাস। আর তেমন যদি বলতে চাই যে কোনো পার্ক টার্কের বিষয়ে ওই রকম আসতে পারে তারা। কুষ্টিয়া অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু সাহিত্য চর্চার জন্য কুষ্টিয়া একটা বেস্ট জায়গা এবং জ্ঞানের জন্য। আসলে কুষ্টিয়ার মানুষের অনেক মেধা, বাকি জেলার মানুষের থেকে কুষ্টিয়ার মানুষ একটু এগিয়ে আছে, কিন্তু তারা আসলে জ্ঞান চর্চা থেকে একটু দূরে থাকতে চায়। মানে জ্ঞান চর্চা দেখলেই তারা কেমন জানি একটু ভয় পেয়ে যায়, ভীত সংকেত হয়ে যায়। যেমন অনেকগুলো বিষয় নিয়ে আমাদের জানা নাই। আমাদের কুষ্টিয়াতে আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা, যেহেতু আমিও শিল্পকলা থেকে বিলং করি। আমাদের ওখানে নৃত্য, সঙ্গীত, নানা ধরনের বাদ্যযন্ত্র, ইভেন ডিসিপ্লিন ফায়ার, মানে নানান ধরনের সংগঠন আছে যেগুলো কালচারাল সেক্টরকে প্রেজেন্ট করে, ইভেন সাহিত্যকেও প্রেজেন্ট করে, জ্ঞান চর্চাকেও প্রেজেন্ট করে। আমার চোখে কুষ্টিয়ার পুরুষ মেয়ে দুইজনেই আসলে সব মানুষের সরলতা অনেক সুন্দর। আমি অনেকবার মানুষের সরলতা দেখে মুগ্ধ হয়েছি। যেহেতু আমি একটু অন্য ধরনের মানুষ, আধ্যাত্মিকতায় প্রচুর বিশ্বাস করি, সেহেতু কাউকে নিয়ে খারাপ কিছু বলার কিছু নাই। যার পার্সোনাল লাইফ, সে কিভাবে লিড করবে, সে কিভাবে চলবে, এটা পুরোটাই তার ব্যক্তিগত বিষয়। তো না, এক রকম মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য বা বাহ্যিক আচরণ দেখে আমরা তাকে জাজ করতে পারি না, বা পোশাক দেখে, চালচলন দেখে, তার আচরণ দেখে, ক্ষণিকের আচরণ দেখে তো আমরা তাকে জাজ করতে পারবো না। তো যে কারণে আমার মনে হয় কি যে সবারই ভেতরেই মাহাত্ম্যটা আছে, কিন্তু কেউ বের করতে চায়, কেউ বের করতে চায় না। আমরা চিনতে ভুল করি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। কুষ্টিয়ার ছেলে মানুষ বেশি গাঁজা খায়, তো গাঁজা খেতে খেতে ব্রেনের একদম শর্ট হয়ে গেছে, যে কারণে তাদের মনে হয় যে কুষ্টিয়ার মেয়েরা সেলফিশ টাইপের হতে পারে বা স্বার্থপরতা টাইপের হতে পারে। অ্যান্ড হইতে পারে যে একজনের জন্য তারা পুরো জাতিকে স্বার্থপর বলতেছে, এটা তো বলা ঠিক না। তোমার জন যে তোমার সাথে স্বার্থপরতা করেছে বলে যে বাকিরা করবে, তা তো না। তাই একজনকে এক রকম দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। সবাইকে আমরা এক পাক্ষিকে জাজ করতে পারি না। আমাদের কুষ্টিয়াতে ব্রিটিশ আমেরিকান টোবাকোর যেহেতু ফ্যাক্টরি আছে, তো কুষ্টিয়া জেলার তামাক অনেক ফেমাস। এটার নেগেটিভলি নেওয়ার কিছু নেই, কুষ্টিয়া জেলা থেকেই ট্রান্সফার হয় যেহেতু, এজন্য কুষ্টিয়া আসলেই মারাত্মকভাবে ফেমাস। আমার মনে হয় যে বাকি জায়গায় গেলে আমরা যদি কোথাও আদার্স জেলাতে যাই, তাহলে যদি আমরা বলি শাকভাজি দিয়ে ভাত খাইছি, তাও ভাবে যে গাজার পাতা দিয়ে খাইছি।